নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত হয়ে আছে, আর তার সাথে জমাটির সত্যি ভৌতিক ঘটনা তো আছেই, কি বলো? তাই সে কথা মাথায় রেখেই আজও তোমাদের জন্য একটা দারুণ ঘটনা নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি বেশ কয়েক বছর আগের কথা। তখন আমি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার হিসাবে হলদিয়াতে একটা বড় ওয়ার্কশপে কাজ করি। দুটো শিফটে ডিউটি পড়ে আমার। ওয়ার্কশপে আমার সাথেই প্রোডাকশন সুপারভাইজার হিসাবে সিদ্ধার্থ বলে আর একজন ছেলে কাজ করে। দুজনেই আমরা একই বয়সী, আর শিফট একসাথেই পড়ে। তাই অল্প কয়েকদিনের মধ্যেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। আমরা একসাথে কাজ করি প্রোডাকশনে আর কোয়ালিটিতে। একসাথে ঝগড়াঝাটিও হয়ে থাকে। অ্যাসেম্বলিতে ডিউটি করার পর শিফট শেষে আবার দুজনে একসাথে সিগারেট শেয়ার করি, গল্প গুজব করি। এভাবে ভালোই দিনগুলো কাটছিল। যাদবপুরে সিদ্ধার্থর বাড়ি। শনিবার বাড়ি চলে যায় আর সোমবার চলে আসে ডিউটিতে। ওর ঘরে বউ আছে। ছুটির দিনে কোথাও একটা পড়ানোর কাজ করে। বি শিফটে আমাদের প্রোডাকশন এই 8টার দিকে শেষ হয়ে যেত। নর্মসের প্রোডাকশন ওয়ার্কাররা তাড়াতাড়ি কাজ শেষ করে যে যার বাড়ি চলে যেত। অত বড় অ্যাসেম্বলি পুরো ফাঁকা হয়ে যেত। সুপারভাইজার রুম ছিল একটাই, দুদিকে দুটো টেবিল চেয়ার থাকতো। একটাতে ও অর্থাৎ সিদ্ধার্থ বসে শিফট প্রোডাকশনের রিপোর্ট লিখত, আর আরেকটাতে আমি কোয়ালিটি রিপোর্ট লিখতাম। কাজ শেষে দুজনে একসাথেই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম। আমাদের দুজনের বাড়ি কলকাতায় হলেও রোজ যাতায়াতের সমস্যার জন্য হলদিয়ার কাছাকাছি একসাথে ভাড়া বাড়িতে থাকতাম। মাঝখানে 2 সপ্তাহের জন্য ব্যাঙ্গালোর প্ল্যান্টে আমি ট্রেনিং নিতে গেলাম। ব্যাঙ্গালোরে যাওয়ার আগে সিদ্ধার্থ আমাকে বলেছিল ওর জন্য লাল চন্দন কাঠ এনে দিতে। ব্যাঙ্গালোরে সরকারি এম্পোরিয়ামে নাকি লাল চন্দন কাঠ ভালো পাওয়া যায়। ওর স্ত্রী রাধিকার দাবি এনে দিতে হবে। এরপর আমি ব্যাঙ্গালোরে ট্রেনিং করতে চলে যাই। ব্যাঙ্গালোরে থাকতে থাকতেই সিদ্ধার্থকে নিয়ে হৃদয় বিদারক খবর পেলাম। ডিউটি যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় একদম স্পট ডেড। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাওয়া যায়নি। ভীষণ দুঃখ পেলাম, আর সাথে খুব মুষড়েও পড়লাম। এত বড় একটা ঘটনা, এত বড় একটা মর্মান্তিক খবর পেয়েও ফিরতে পারলাম না, কারণ আমার ট্রেনিং চলছে। শেষ দেখা হলো না আমার বন্ধুর সাথে, একদম শেষ দেখা হলো না। এটার একটা বিরাট আক্ষেপ থেকে গেল আমার মনে। এই ঘটনার প্রায় মাসখানেক পরের কথা। ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে যথারীতি আবার ডিউটি শুরু করেছি। বি শিফট ডিউটি চলছে, প্রোডাকশন শেষ। রাত 9টার সময় আমি ওই সুপারভাইজার রুমে একা বসে খাতা লেখার কাজ করছি। কেউ কোথাও নেই। অ্যাসেম্বলির লাইটগুলো সবকটা নেভানো। প্রোডাকশন শেষে এনার্জি সেভিং করার জন্য সব লাইট নিভিয়ে রাখা হতো। শুধু সুপারভাইজার রুমেই আলো জ্বলে, কারণ আমি ওখানে কাজ করি। নতুন প্রোডাকশন সুপারভাইজার
এখনো ডিউটি জয়েন করেননি। অন্য সেকশনের সুপারভাইজার এসে প্রোডাকশনের খাতা তার অফিসে নিয়ে চলে যায় আর সেখানেই খাতা লেখার কাজ সারে। আমি একাই সুপারভাইজার রুমে বসে কাজ করি। সিদ্ধার্থ টেবিলটা আজও ফাঁকাই পড়ে আছে। কাজ করতে করতে মাঝখানে উঠে একবার বাথরুমে গেলাম। ফিরে রুমে ঢুকতে গিয়ে দেখি কেউ একজন চেয়ারে বসে এক মনে প্রোডাকশন রিপোর্ট লিখছে। মুখে ছোট চারমিনার সিগারেট জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে সে একবার মুখ তুলে তাকালো। অবাক বিস্ময়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, আমার প্রাণের বন্ধু সিদ্ধার্থ স্বয়ং। আমার দিকে তাকিয়ে খুব সাধারণ ভঙ্গিতে বলল, কিরে, চিনতে পারলি না আমাকে? দেখ, আমি সিদ্ধার্থ, তোর প্রাণের বন্ধু। ভাই, তোর আক্ষেপ ছিল না যে আমার সাথে তুই অনেকদিন দেখা করতে পারিসনি? আমার সাথে তুই শেষ দেখা করতে পারিসনি, তাই তোর আক্ষেপ মেটানোর জন্য আমি শেষবারের জন্য তোকে দেখা দিলাম। জানিস তো, নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিখাদ ভালোবাসা কখনো নষ্ট হয় না ভাই, যেটা চিরকাল থেকে যায়। চলি রে বন্ধু, ভালো থাকিস। এই বলে বাঁ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। 10টার দিকে নাইট শিফটের লোক আস্তে আস্তে ঢুকে পড়ল। আমার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো সিদ্ধার্থকে হারানোর বেদনায়। আমাকে শেষ দেখা দিয়ে গেল সিদ্ধার্থ। হাত বাড়িয়েছিল ওর ওই লাল চন্দন কাঠের টুকরোটার জন্য, যেটা আমি ওর স্ত্রীকে ব্যাঙ্গালোর থেকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এরপর আমি ওর স্ত্রীর সাথে দেখা করে কলকাতায় স্ত্রীর হাতে সেই লাল চন্দন কাঠ দিয়ে এসেছিলাম। ওদের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় সিদ্ধার্থর সেই কথাটাই কানে বাজতে লাগলো। ভাই, নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিখাদ ভালোবাসা কখনো নষ্ট হয় না, সেটা চিরকাল থেকে যায়। খুবই হৃদয়স্পর্শী একটি ঘটনা। সত্যি এইভাবে বন্ধু বিয়োগ বা স্বজন বিয়োগ কারোর কাছেই কাম্য নয়। আমাদের সবাইকেই একদিন এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে হবে, সেটা সবাই জানি আমরা। কিন্তু এইভাবে কেউ যদি ছেড়ে চলে যায়, সেই দুঃখ কখনোই ভোলা যায় না, মেনে নেওয়া যায় না। আর সত্যি সিদ্ধার্থর কথা একদম খাঁটি কথা। নিঃস্বার্থ বন্ধুত্ব ভালোবাসা কখনো মরে যায় না, চিরকাল সাথে থেকে যায়। খুব সুন্দর লেখনী এবং খুব সুন্দর একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছে যদি এরকমই কিছু ঘটনা ঝুলিতে থেকে থাকে আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। আর সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানে বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত ধামাকাদার ঘটনা তোমাদের জন্য উপহার হিসাবে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।